আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো এবং বাসায় থেকে নিয়মিত পড়াশোনা করছো। তো আজকের এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি নিজামুদ্দিন আহমেদ, ইনস্ট্রাক্টর নন টেক ম্যাথমেটিক্স, ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, শেরেবাংলা নগর, ঢাকা 1207। তো আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সেকেন্ড সেমিস্টার ম্যাথমেটিক্স 2, বিষয় কোড 65921, টপিকস প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল। এটি তোমাদের বইয়ের চ্যাপ্টার 5। এই প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল বিষয়ে এটি তৃতীয় লেকচার। এর আগেও আমি দুটি ক্লাস নিয়েছি ফেসবুকে। তোমরা যারা ক্লাসগুলো দেখো নাই তারা www.skills.gov.bd এই ওয়েবসাইট ভিজিট করে দেখে নিতে পারবে। তো আজকে আমরা কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান করব। তো প্রথম প্রবলেমটি দেখো, এটি এখানে দেয়া আছে। সমস্যা 5, এবিসি ত্রিভুজের a ইকুয়াল টু 2, বি ইকুয়াল টু √6 এবং কোণ বি ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি হলে ত্রিভুজটি সমাধান করো। তো আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে অলরেডি জেনেছি যে স্মল এবিসি গুলো দিয়ে ত্রিভুজের বাহুকে নির্দেশ করে। যে ত্রিভুজের বাহু অর্থাৎ এ বি সি, আর ক্যাপিটাল এ বি সি অর্থাৎ ক্যাপিটাল এ বি সি দিয়ে আমরা কোণকে বুঝি। তো এখানে এই যে এই এ মানে হচ্ছে ত্রিভুজটার বাহু, বি যেহেতু স্মল এটাও ত্রিভুজের বাহু, আর কোণ বি, এটা যদি কোণ চিহ্নটা নাও দেয়া থাকে কখনো প্রশ্নে, এটা যদি নাও থাকে তাহলেও বুঝতে হবে যে ক্যাপিটাল বি অর্থাৎ এই ক্যাপিটাল বি দিয়েই আমরা কোণকে বুঝি। সেই কোণটা দেয়া আছে 60 ডিগ্রি। এই তিনটি দেয়া আছে। এখন প্রশ্নটি হচ্ছে ত্রিভুজটি সমাধান করো। তাহলে ত্রিভুজের সমাধান করা মানে কি? তাহলে আমরা জানি যে ত্রিভুজের থাকে হচ্ছে 3 বাহু এবং 3টি কোণ, এ কোণ, বি কোণ, সি কোণ। তাহলে 3 বাহু 3 কোণ। তার মধ্যে দেখো এ জানা আছে, আমরা একে ক্রস আউট করলাম, বি জানি এবং কোণ বি জানি। তাহলে যা দেয়া আছে এই তিনটি আইটেম কে, এই তিনটি আইটেম ব্যবহার করে আমরা যেগুলা দেয়া নাই, অর্থাৎ এ কোণ দেয়া নাই, সি কোণ দেয়া নাই এবং সি যে বাহু এটা স্মল, এই সি বাহু দেয়া নাই। তাহলে আমরা এই যেই তিনটি আইটেম দেয়া থাকবে সেই তিনটিকে ব্যবহার করে যেই তিনটি আইটেম দেয়া নাই সেই তিনটিকে আমরা বের করব, আর এই বের করাটাকে আমরা বলি যে ত্রিভুজের সমাধান। তাহলে ত্রিভুজের সমাধান বলতে কি বুঝি? যে আমরা একটা ত্রিভুজ, সেই ত্রিভুজের কিছু আইটেম, অর্থাৎ ত্রিভুজের আইটেম বলতে 3টা বাহু 3টা কোণ, এই 6টা আইটেম আমরা বলতে পারি। এর মধ্যে যে কোনো 3টা আইটেম দেয়া থাকবে, বাকি 3টা আইটেম বের করাটাই হচ্ছে ত্রিভুজের সমাধান। আশা করি এই বিষয়ে আর কারো প্রশ্ন নাই যে ত্রিভুজের সমাধান বলতে কি বুঝি। তাহলে এখন দেখো এখানে যেটা দেয়া আছে তোমার এ বাহু, বি বাহু এবং বি কোণ। তাহলে আমরা ম্যাটেরিয়ালস বা সূত্র হিসাবে আমরা জানি হচ্ছে ত্রিভুজের সাইন সূত্রগুলা জানি, কোসাইন সূত্রগুলা জানি, ঠিক আছে, সাইন কোসাইন। তাহলে এখানে দেখো, এখানে মনে করো যে বি কোণ দেওয়া আছে, আমরা যদি cos বি এর সূত্রটা লিখি যে cos বি কোণ, এটা আমরা কি জানি? এটা হচ্ছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2ca। দেখো আমরা যদি এই সূত্রটা ব্যবহার করি তাহলে এখানে আমাদের বি আমরা জানি, ওকে, আমরা বি বাহুকে জানি, ওকে, আমরা এ বাহুকে জানি, ঠিক আছে। তাহলে এখন
আমরা এখান থেকে এ জানি, দেখো ইচ্ছা করলে আমরা এখান থেকে সি বাহু বের করতে পারবো। তাহলে আমরা এই সূত্রটাও ব্যবহার করতে পারবো। অথবা দেখো যেহেতু এ বাহু বি বাহু এবং বি কোণ জানা আছে, তাহলে আমরা যদি ত্রিভুজের সাইন সূত্র ব্যবহার করি, হ্যাঁ, ত্রিভুজের সাইন সূত্র এ আর বি এর সাথে যেটুকু সংশ্লিষ্ট সেইটুকু ব্যবহার করলে, ওই যে এখানে এ জানি, বি জানি, বি কোণ জানি, আমরা এ কোণকে বের করতে পারবো। তাহলে আমরা ইচ্ছা করলে এইটা দিয়েও অঙ্কটা শুরু করতে পারি এই সূত্র দিয়ে, অথবা এইটা দিয়েও শুরু করতে পারি। তাহলে এখানে আগে কোনটা মানে এটা যে আগে কোণ বের করবা না বাহু বের করবা এটা কোনো ব্যাপার না, যে কোনো একটা দিয়ে শুরু করলেই হয়। তো এখানে যেভাবে করা আছে আমি এটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তোমরা এইভাবেও ট্রাই করতে পারো। তাহলে এখন দেখো এখানে আমরা আমরা ত্রিভুজের আমরা জানি বা আমরা আরেকটু ডিটেলসটাও যদি ইচ্ছা করি বলতে পারি যে এরকম যে ত্রিভুজের সাইন সূত্র থেকে, হ্যাঁ, যে সাইন সূত্র থেকে এই কথাটুকু আমরা ইচ্ছা করলে বলে দিতে পারি যে ত্রিভুজের সাইন সূত্র থেকে আমরা জানি a বাই সাইন a ইকুয়াল টু b বাই সাইন b। তাহলে এখন যাদের মান দেওয়া আছে a এর মান 2, b এর মান √6, সাইন b কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, আমরা মানগুলো বসায় দিলাম। আর যেটা জানি না সাইন a এটা আছে এর, এখন সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, ঠিক আছে। এটাকে আমরা যদি ব্যস্তকরণ করতে পারি, ব্যস্তকরণ করলে এটা উপরে চলে যাবে সাইন এ ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু উপরে চলে যাবে √3/2 আর নিচে আসবে √6। তাহলে সেখান থেকে যদি আমরা শুধু সাইন এ বের করি, তাহলে আমরা এই 2টাকে এই পাশে নিলে 2 গুণন হয়ে যাবে, এই পাশে এসে 2টা গুণ হবে। তারপরে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, দেন এই যে sin a ইকুয়াল টু 1/√2, তাহলে 1/√2 আমরা জানি এটা হচ্ছে sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তো sin 45 ডিগ্রির মান, sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, আমরা সেটা বসায় দিলাম। তাহলে যেহেতু sin a ইকুয়াল টু sin 45 ডিগ্রি, তাহলে সো আমরা এটা থেকে বলতে পারি a ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে আমরা এখানে a কোণ বের করে ফেলেছি, ঠিক আছে। এখন তাহলে আমাদের এ কোণ বের হলো, এরপরে আমাদের দরকার হবে সি কোণ, কারণ অলরেডি বি কোণ আমরা জানা আছে, হ্যাঁ, যে বি কোণ সমান কত ডিগ্রি ছিল 60 ডিগ্রি। আর আমরা এখন যেটা পেয়েছি এটা হচ্ছে এ কোণ, এ কোণ সমান পেয়েছি 45 ডিগ্রি। তাহলে আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি অর্থাৎ কোণ এ, কোণ বি প্লাস কোণ সি, এটা হচ্ছে 180 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই সূত্রটা আমরা ব্যবহার করে এখান থেকে সি কোণকে বের করতে পারি খুব সহজেই। তাহলে আমরা দুইটা কোণ এ কোণ পেয়ে গেলাম, সি কোণ পেয়ে গেলাম। এখন বাকি থাকে আমাদের বাহু। তাহলে বাহু এখন আমরা সাইন সূত্র ব্যবহার করতে পারি অথবা কোসাইন সূত্র ব্যবহার করতে পারি, ঠিক আছে। যে ওখানে আমরা আবারও সাইন সূত্রটাই নিয়ে আসছি, যে সাইন এখানে আমাদের দরকার হচ্ছে সি কোণ জানি, বি কোণ জানি, বি বাহু জানি, আমরা সি বাহুকে বের করব। তাহলে সি বাহু ইকুয়াল টু √6, এটা থেকে আমরা সি ইকুয়াল টু লিখতে পারি, অর্থাৎ মানগুলা বসায় দাও, এখান থেকে মানগুলা বসায় দেওয়ার পর এই লাইনে চলে আসতে পারবা। অথবা সরাসরি তোমরা আরেকটা সূত্র জানো, দেখো যে আমরা সরাসরি একটা সি বাহু বের করার আরেকটা সূত্র জানি, যে সি বাহু ইকুয়াল টু হচ্ছে এ বাহু প্লাস বি বাহু, বি বাহুর সাথে যাবে কোণ এ, আর এ বাহুর সাথে আসবে কোণ বি, ঠিক আছে। তাহলে এই যে সি বাহু এই সূত্রটাও ব্যবহার করতে পারি, কারণ আমরা যদি এখানে এই সূত্রটা ব্যবহার করি, এখানে দেখো সাইন 75 ডিগ্রি চলে আসছে। তোমরা এটা দিয়েও করতে পারো। সাইন 75 ডিগ্রির মান আমরা এই যে এখানে রাফে দেখিয়ে দিয়েছি, যে সাইন 75 ডিগ্রি সমান হচ্ছে সাইন 45 সাইন 30 ডিগ্রি। সেটা থেকে আমরা সাইন এ প্লাস বি, হ্যাঁ, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এই সূত্র জানো। এখন এগুলার এই চারটার মান, তাহলে এখানে দেখো চারটা আইটেমের মান বসানো বা একটা আলাদা হিসাব করতে হয়। এভাবে যদি ডাইরেক্ট করে ফেলতে পারো, অথবা যদি এই সূত্রটা ব্যবহার করো, দেখো যে তোমরা অলরেডি এর মান জানো, এর মান জানো, বি কোণের মান জানো,
বি বাহুর মান জানো, এ কোণের মান জানো, এগুলা বসাই দিলেও সরাসরি চলে আসবে। ঠিক আছে, তাহলে বসাই। দেখো এর মান আমাদের আচ্ছা দেখি এর মানটা কত ছিল। এ বাহুর মান ছিল 2, এ বাহুর মান ছিল, সরি, এ বাহুর মান হচ্ছে 2, আর cos বি, বি এর মান হচ্ছে 60 ডিগ্রি, প্লাস বি বাহুর মান কত ছিল, √6, আর cos এ কোণের মান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এই সূত্রটাকে ইভালুয়েট করলেও তোমাদের এই রেজাল্ট চলে আসবে। তোমরা ইচ্ছা করলে এইটাও ব্যবহার করতে পারো। তাহলে আমরা নেক্সট প্রবলেমে যাই। দেখো এটা হচ্ছে সমস্যা 6। তাহলে এখানে কি দেয়া আছে, যদি এবিসি ত্রিভুজের বি বাহু দেয়া আছে √3, সি বাহুর মান হচ্ছে 1, আর কোণ এর মান হচ্ছে 30 ডিগ্রি হয়, তবে ত্রিভুজটি সমাধান করো বা সমাধান নির্ণয় করো। তাহলে এখানে দেখো একই ধরনের প্রবলেম, এখানে বি কোণ, বি বাহু, সি বাহু আর এ কোণ দেওয়া আছে। তো দেখো বি বাহু, সি বাহু এটার সাথে এ কোণ কিন্তু সরাসরি সংশ্লিষ্ট না, মানে বি সি দেওয়া থাকে, এর মধ্যে যদি যে কোনো একটা কোণ দেওয়া থাকতো, অর্থাৎ বি কোণ বা সি কোণ যদি দেওয়া থাকতো, তাহলে আমরা সাইন সূত্র ব্যবহার করতে পারতাম। বি বাহু, সি বাহু দেয়া আছে, এখন যদি বি কোণ অথবা সি কোণ যে কোনো একটা দেয়া থাকতো, তাহলে সাইন সূত্র ব্যবহার করলে আমরা মান পেতাম। এখানে আর সাইন সূত্রটা ব্যবহার করা যাবে না, যেহেতু কোণ এ দেওয়া আছে, তাহলে আমরা এখানে সরাসরি এই যে কোসাইন সূত্রটা ব্যবহার করেছি। তাহলে আমরা এটা জানি, তাহলে এর মান হচ্ছে 30 ডিগ্রি, আর এই মানগুলা বসানোর পর এই ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা দেখো হচ্ছে প্রথমে আমরা বসাই, এখানে বি এর মান হচ্ছে √3, সি এর মান হচ্ছে 1, এ আর বি আর সি এর মান বসালাম প্রথমে। এখন cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, আর √3 কে বর্গ করলে 3, 1 আর a স্কয়ার, আর এটা হচ্ছে 2√3। তাহলে এটা থেকে হিসাব করলে 3 + 1 মানে হচ্ছে 4, a স্কয়ার 2√3। এই দুই পাশ থেকে এখানে দেখো এটাকে যদি আমরা ক্রস মাল্টিপ্লাই করি, তাহলে এখানে √3/2 আর এটার সাথে এটা মাল্টিপ্লাই আসছে 4 - a স্কয়ার। এখান থেকে দেখো 2 আর 2 কেটে যায়, √3 কেটে যায়, গেলে এখানে থাকে 1, সরি, √3 আর √3 গুণ গুণ, এটা রেজাল্ট হচ্ছে শুধু 3, এটা কেটে যাবে না, এটা 2 আর 2 কেটে যাবে, √3 মানে হচ্ছে 3। তাহলে 4 - a স্কয়ার, এখান থেকে a এটাকে বাম পাশে নিয়ে আসছি, a স্কয়ার = 4 থেকে 1 গেলে 1, তাহলে a সমান 1। আমরা জানি বর্গমূল করলে +-1 হবে, কিন্তু মাইনাসটা নিলাম না, কারণ এ হচ্ছে ত্রিভুজের বাহু, বাহুর দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হবে না। তাহলে আমরা এ বাহুর মান পেয়ে গেলাম 1, তাহলে আমাদের বাহু তিনটা হয়ে গেল, এ বাহুর মান 1, বি বাহুর মান √3, সি বাহু, এখন আমাদের লাগবে হচ্ছে বি কোণ আর সি কোণ। তাহলে আমরা আবারও কোসাইন সূত্র ব্যবহার করে যে কোনো একটা কোণ ব্যবহার করব, বা সাইন সূত্র ব্যবহার করেও বের করতে পারবো চাইলে। তাহলে এখানে আমরা আবার কোসাইন সূত্র ব্যবহার করেছি cos b, সেখান থেকে স্ট্রেট মানগুলা বসিয়ে ক্যালকুলেশন করলে এটা চলে আসছে। আমরা জানি -1/2 মানে হচ্ছে cos 120 ডিগ্রির মান -1/2, সেখান থেকে কোণ বি কোণের মান 120 ডিগ্রি। তারপর হচ্ছে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে সেখান থেকে এ কোণের মান বসিয়েছি, বি কোণের মান বসিয়েছি, সি বাহু সি কোণ বের করলে এটা হচ্ছে 180 থেকে 150 ডিগ্রি বিয়োগ, তাহলে 180 থেকে 150 ডিগ্রি বিয়োগ করলে থাকে 30 ডিগ্রি। তাহলে আমাদের সমাধান হয়ে গেছে, আমাদের যে তিনটা দেয়া ছিল না, এ বাহুর মান 1, কোণ বি এর মান, কোণ সি এর মান, এই যে এখান থেকে পেয়ে গেলাম। এটাই হচ্ছে নির্ণয় সমাধান। তাহলে আশা করি যে এই ত্রিভুজের সমাধান করা নিয়ে তোমাদের আর কোনো প্রশ্ন নাই। আর যে কোনো ত্রিভুজ দেয়া থাকলে যদি তাদের বাহু বা কোণগুলো যে কোনো তিনটা দেয়া থাকবে, বাকি তিনটা বের করতে হবে,
তবে সেই তিনটাকে ব্যবহার করে বাকিগুলা বের করতে হবে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এটা একটা প্রমাণ। তো দেখো এটা মাঝে মাঝে পরীক্ষায় আসে এবং ইম্পর্টেন্ট, যে cos b মাইনাস সি প্লাস cos a ইকুয়াল টু হচ্ছে বিসি ডিভাইডেড বাই 2r স্কোয়ার। এই যে r, এই r হচ্ছে ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ। তাহলে এটা কোথায় আছে? আমরা ত্রিভুজের সাইন সূত্রটা একটু মনে করি, যে a ডিভাইডেড বাই সাইন a ইকুয়াল টু হচ্ছে b ডিভাইডেড বাই সাইন b ইকুয়াল টু c ডিভাইডেড বাই সাইন c ইকুয়াল টু কি ছিল? টুয়াইস আর। এই আর হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমাদের এই সূত্রটা আমরা ব্যবহার করব, ব্যবহার করে আমরা এই আর কে পরে নিয়ে আসতে পারবো। তো তার আগে দেখো, তাহলে প্রথমে এখানে দেয়া আছে cos b মাইনাস c cos a। তাহলে আমরা সূত্র প্রয়োগ করার জন্য এটাকে একটু ঘুরিয়ে নিলাম, যে a আর এটা, তাহলে এটাকে আমরা চিন্তা করি c, আর এইটুকুকে চিন্তা করি d, অর্থাৎ a হচ্ছে c, d। তাহলে সূত্রটা হচ্ছে cos c প্লাস cos d, তাহলে টুয়াইস cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। তাহলে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করো। এখানে c প্লাস d, তার মানে a প্লাস b মাইনাস c, c প্লাস d মানে এটা ডিভাইডেড বাই 2 cos c মাইনাস d, তার মানে a মাইনাস b মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে আমরা সূত্রটা অ্যাপ্লাই করলাম। এখন দেখো, মাইনাস মাইনাস থাকলে আমরা সূত্র ব্যবহার করতে পারি না, এই কারণে হচ্ছে আমরা এটাকে a প্লাস বি প্লাস সি লিখে এখানে একটা সি এক্সট্রা নিয়েছি, সেটা আবার এই যে সমন্বয় করেছি, অর্থাৎ মাইনাস টু সি থেকে একটা সি যদি আমরা কেটে দিই তাহলে হচ্ছে মাইনাস সি থাকবে, আবার প্লাস সি মাইনাস টু বি থেকে মাইনাস বি থাকবে। এতে লাভ হবে কি, যে এই যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে অ্যাপ্লাই করার পর এইটা হয়। এখন আমরা শিখেছিলাম যে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতে, তা আমরা জানি হচ্ছে পাই, পাই মানে 180 ডিগ্রি, এই যে 180 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এটা হচ্ছে কোথায় পড়ে? সেকেন্ড কোয়াড্রেন্টে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা জানি হচ্ছে যে কসের মান হচ্ছে, ও এখানে সাথে 2 আছে, তাহলে এটাকে আমরা একটু সেপারেট করে লিখে হিসাব করলে সুবিধা হবে। দেখো আমরা একটু সেপারেট করে লিখছি, ওটা 2 দিয়ে ভাগ করে দিছি, অর্থাৎ এখানে যে পাই মাইনাস 2c, তাহলে যদি আমরা পাই মাইনাস 2c কে ভেঙে ফেলি, অর্থাৎ পাই মাইনাস 2ic, এটাকে যদি 2, এটাকে ভেঙে লিখলে আমরা লিখতে পারি পাই বাই 2 মাইনাস 2c বাই 2। তাহলে এখন এই 2 আর 2 কেটে গেলে এটা থাকে পাই বাই 2 মাইনাস সি। তাহলে সেই বিষয়গুলাই এখানে লেখা হয়েছে, যে পাই বাই 2 মাইনাস সি। একইভাবে এটা, এখন এখানে যে সূত্রটা হবে, এটা হয়ে গেছে পাই বাই 2 মানে হচ্ছে এক সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট যদি হয়, তাহলে আমরা জানি ফার্স্ট কোয়াড্রেন্টে হচ্ছে অল পজিটিভ। আর যেহেতু 90 ডিগ্রি মানে হচ্ছে এক সমকোণ, এক যেহেতু বিজোড় সংখ্যা, এক সমকোণ আমরা জানি, এক সমকোণ, তিন সমকোণ, পাঁচ সমকোণ, এরকম সমকোণ থাকলে সেগুলাতে কস সাইন হয়, সাইনটা কস হয়, অল্টার হয়। তাহলে এখানে যেহেতু কস আছে, এটা চলে আসবে সাইন। আর যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ, তাহলে অ্যাঙ্গেলটা হচ্ছে সি, এখানেও অ্যাঙ্গেলটা হচ্ছে বি, পজিটিভ, কসটা সাইন হয়ে গেছে। এখন যে আমাদের যে সূত্রটা ছিল a বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি, তো দেখো এখানে আমাদের সাইন সি দরকার হচ্ছে। তাহলে সাইন সি যখন দরকার হয়, তখন এইটুকু সূত্র থেকে আমরা সাইন সি এর মানটা বের করতে পারি। এই যে সি বাই সাইন সি ইকুয়াল টু টুয়াইস আর, সেখান থেকে সাইন সি এটাকে রিভার্স করে দিলে বা ব্যস্ত করলে সাইন সি ইকুয়াল টু সি বাই টুয়াইস আর। একইভাবে আমরা সাইন বি এর মানও বের করতে পারি। তাহলে সাইন সি আর সাইন বি, সাইন সি এর মান হচ্ছে সি বাই টুয়াইস আর, সাইন বি এর মান বি বাই টুয়াইস আর। তাহলে আলটিমেটলি এখানে একটা টু কেটে গেলে আমাদের রেজাল্ট চলে আসে। তো আশা করি এইটুকুতে প্রবলেম নাই। শুধু একটু খেয়াল রাখতে হবে যে আমাদের কেন কার সাথে কি রিলেশন আসবে। যেহেতু এটা প্রমাণ করতে বলছে, এটাই তোমাকে নিয়ে আসতে হবে। আর আর এর যেই আরটা, আর হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ, এটা আমরা সাইন সূত্র থেকে পাই, সেই সেন্স থেকে আমরা এটাকে চিন্তা করে সামনে ড্রাইভ করেছি। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, তোমরা কমেন্টসে
প্রশ্ন করতে পারো, আমি উত্তর দিব। তার মধ্যে আমরা পরবর্তী প্রবলেমটাতে যাই। তো দেখো এই প্রবলেমটা, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা সমস্যা। এখানে এক ত্রিভুজের একটা রিলেশন বা একটা সম্পর্ক দেয়া আছে, যে রিলেশনটা হচ্ছে যে কোনো একটা ত্রিভুজে cos A ইকুয়াল টু sin B মাইনাস cos C। যদি এই রিলেশনটা সত্য হয় কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে সেই ত্রিভুজটা হচ্ছে সমকোণী। তাহলে সিম্পলি এখানে একটা ত্রিভুজ সমকোণী কখন হবে? যদি একটা কোণ, ত্রিভুজের যে কোনো একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, ঠিক আছে? ত্রিভুজের যে কোনো একটা কোণ, সেটা এ কোণ হতে পারে, বি কোণ হতে পারে, সি কোণ, যে কোনো একটা কোণের মান যদি আমরা দেখাইতে পারি যে 90 ডিগ্রি, তাহলে বলতে পারবো যে আমরা ত্রিভুজটি সমকোণী। তাহলে আমরা এই সমীকরণটা, এই যে সমীকরণটা দেয়া আছে, এই সমীকরণটাকে আমরা সমাধান করব। সমাধান করে আমরা যে কোনো একটা কোণের মান বের করব, যেটাই বের হোক, যদি হয় সেটা 90 ডিগ্রি, তাহলে আমরা স্পষ্ট বলে দিতে পারবো যে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমাদের টার্গেট হচ্ছে আমরা এই সমীকরণটাকে থেকে যে কোনো একটা অ্যাঙ্গেল বের করব, মানে অ্যাঙ্গেল বলতে কোণ, যে কোনো একটা কোণের মান বের করব। তাহলে প্রথমে দেয়া আছে, ওকে। এখন দেখো আমাদের যেই সূত্রগুলা, এটা হয় কস কস অথবা সাইন সাইন থাকে। দুই রকম হলে কিন্তু সূত্র নাই আমাদের যেই সূত্রগুলা। তাহলে আমাদের সেই কারণে আমরা এই যে কসের সাথে কসকে অ্যাডজাস্ট করার জন্য কস দুইটাকে একত্রে রাখছি, আর সাইন বিটা এখানে আছে, এটা সিঙ্গেল আছে। তাহলে এটা হচ্ছে কস সি প্লাস কস ডি। তাহলে আমরা একটু আগে ওই সূত্রটা ব্যবহার করছি গত অঙ্ক। তাহলে cos c প্লাস cos d হচ্ছে টুয়াইস cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। তাহলে cos, এখানে c এর মান হচ্ছে a আর d এর মান হচ্ছে c। তাহলে c প্লাস d বাই 2 c মাইনাস d বাই 2, ঠিক আছে? আর সাইন b, এটা এটা আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি, অথবা সরাসরি আমরা এরকম সূত্রটাকেও অ্যাপ্লাই করতে পারি, যে আমরা একটা সূত্র জানি যে সাইন থিটা, এটা হচ্ছে তোমাদের উপগুণিতক কোণ। গত সেমিস্টারে তোমরা উপগুণিতক কোণ পড়ছো, সেখানে আছে যে সাইন থিটা ইকুয়াল টু টুয়াইস সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। ডিরেক্ট এই ফর্মুলাটাও অ্যাপ্লাই করতে পারো। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই যে সাইন বি সমান হচ্ছে 2 সাইন, এখানে বি মানি হচ্ছে থিটা, তাহলে থিটা বাই 2 কস থিটা বাই 2, ঠিক আছে? এই, আর এখন এই যে এখানে দেখো a প্লাস বি প্লাস সি সমান হচ্ছে পাই, সেখান থেকে আমরা এই প্লাস এরটার ক্ষেত্রে a প্লাস সি সমান হচ্ছে পাই মাইনাস বি। তাহলে আমরা সেটা a প্লাস সি এর মধ্যে পাই মাইনাস বি বাই 2 লিখতে পারি আর কি। আর এটা যা আছে অ্যাজ ইট ইজ, এইটুকু থেকে তো এইটুকু বুঝতে পেরেছো। এখন এটা হচ্ছে, এটাকে আমরা ডিস্ট্রিবিউট করে লিখলাম, অর্থাৎ 2টাকে পাই এর সাথেও দিয়ে দিলাম, 2টাকে বি এর সাথে পাই বাই 2 মাইনাস বি বাই 2, এটাকে ভেঙে দিছি আর কি। তাহলে ভেঙে দিলে এখন আমরা জানি যে cos 90 ডিগ্রি মাইনাস থিটা ফার্স্ট কোয়াড্রেন্টে, যেহেতু 90 পাই বাই 2, পাই মানে 180 ডিগ্রি, আর বাই 2, তাহলে পাই বাই 2 মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি মানে এক সমকোণ, এক এক হচ্ছে বিজোড় সমকোণ, 1 3 এরকম। তাহলে সো এই কসটা হয়ে যাবে আমাদের সাইন, তাহলে মানে cos পাই বাই 2 মাইনাস থিটা, এটা হবে সাইন থিটা। আমরা নেক্সট স্লাইডে যাই। এই যে সাইন থিটা লিখেছি, সাইন থিটা, আর এটা তো আগে থেকেই ছিল, আর এই পাশে যা আছে এখান থেকে শুধু এই যে আমরা 2টাতে আগেই ক্যান্সেল করে দিয়েছি আর কি, যে এই 2টা, এই 2 আর এই 2 ক্যান্সেল, আর এখানে এইটুকু থেকে আসে cos b বাই 2। ওকে, তাহলে এখন এই যে দুই পাশে আবার সাইন বি বাই 2 সাইন বি বাই 2 একই আসে, দুই পাশ থেকে এটা আমরা ক্যান্সেল করতে পারি, তাহলে আমাদের থাকে হচ্ছে এইটুকু। এখন দেখো এইটাও কস, যেহেতু এইটাও কস, আমরা দুই পাশ থেকে অ্যাঙ্গেলটা আমাদের যে যদি এটা আমাদের বেসিক ফর্মুলাই, যে কস এ ইকুয়াল টু যদি কস বি মানে সমান হয়, সেই ক্ষেত্রে অবশ্যই এ সমান বি হতে হবে, এ সমান বি হতে হবে। তাহলে আমরা সেই সূত্রটা অ্যাপ্লাই করছি, এটা হচ্ছে যে অ্যাঙ্গেল হচ্ছে a মাইনাস সি বাই 2, এখানে হচ্ছে b বাই 2, তাহলে a মাইনাস সি বাই 2, আর এখানে হচ্ছে b বাই 2, এটা আমরা ব্যবহার করতে পারি।
এখন এটা থেকে দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, দুই পাশ থেকে 2 আর 2 কে ক্যান্সেল করে দিলে a মাইনাস c ইকুয়াল টু হচ্ছে b, সেখান থেকে a ইকুয়াল টু b প্লাস c। এখন এটা থেকে এইভাবেও বলে দেয়া যায়, যেহেতু ত্রিভুজের একটা কোণ সমকোণ হবে, ত্রিভুজটি সমকোণী। অথবা তুমি এটাকে আরেকটু হিসাবও করতে পারো, যে আমরা তো অলরেডি শিখেছি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি, যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। তাহলে সেখান থেকে আমরা যদি বি প্লাস সি এর মান বের করি, তাহলে বি প্লাস সি সমান লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস এ। তাহলে এইভাবে বসায় দিতে পারি, অথবা এই সমীকরণের দুই পাশে একটা এ যোগ করে দিতে পারো, যে টুয়াইস এ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। অর্থাৎ এটার পরের লাইন, এই লাইন থেকে আমরা দুই পাশে এ যোগ করেছি, তাহলে এ আর এ প্লাস এ, এটা হচ্ছে টুয়াইস এ, আর এখানে এ প্লাস বি প্লাস সি। বা এটাকে আর একটু ক্যালকুলেট করলে, যে টুয়াইস এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 180 ডিগ্রি। সেখান থেকে আমরা বলতে পারি এ সমান 180 কে 2 দিয়ে ভাগ, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে যেহেতু এ সমান 90 ডিগ্রি আমরা ইভালুয়েট করলাম, সো আমরা বলতে পারি যে ত্রিভুজটি সমকোণী। তোমরা এখান থেকে সরাসরিও এটাকে ডিক্লেয়ার করতে পারো, মানে এইটা যখন হয়েছে, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রে, এইরকম ক্ষেত্রে সাধারণত এটা সমকোণী হয়। আর অথবা তুমি ইচ্ছা করলে যে এ সমান 90 ডিগ্রি একদম নিয়ে এসেও বলতে পারো যে ত্রিভুজটা সমকোণী। তো আশা করি কোনো প্রশ্ন নাই তোমাদের, কারণ খুব স্লো, আস্তে আস্তে করে এটা বোঝানোর চেষ্টা করেছি। তো যদি কোনো প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন করো। লাস্ট আর একটা অঙ্ক দেখো, আমাদের হাতে 2 মিনিট বা 3 মিনিট সময় আছে, এর মধ্যে আমরা এটা একটু শেষ করি। তো এটাও দেখো একটা সমীকরণ দেয়া আছে, যে এই সমীকরণ, যে 1 ডিভাইড বাই a প্লাস সি প্লাস 1 ডিভাইড বাই b প্লাস সি ইকুয়াল টু 3 ডিভাইড বাই a প্লাস b প্লাস সি। এই সমীকরণটা যদি সত্য হয়, তবে এই সমীকরণটাকে সমাধান করে, এখানে কিন্তু সবগুলা বাহুর মধ্যে সম্পর্ক, তাহলে সেখান থেকে বের করতে হবে সি কোণের মান, সি কোণের মান বের করতে হবে। ঠিক আছে, তাহলে এটা খুব ইজি প্রবলেম, খেয়াল করো যে এটা দেয়া আছে। ওকে, এখন আমরা এখানে লসাগু করছি, তাহলে লসাগু করলে a প্লাস সি বি প্লাস সি, এটার উপরে হবে বি প্লাস সি প্লাস, এটা তোমরা জানো লসাগু। তাহলে এটাকে যদি যোগ বিয়োগ করি, a প্লাস বি প্লাস টুয়াইস, আর নিচে যা আছে এই, এখানে তো এটা আছে, এইটুকুতে প্রবলেম হবে না আশা করি। এখন এটাকে ক্রস মাল্টিপ্লাই করছি, এটার সাথে এটাকে মাল্টিপ্লাই, এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করতে পারো তোমরা, এটার সাথে এটাকে গুণ করে এটা আমরা এখানে লিখলাম, আর এখানে হচ্ছে 3 ইন্টু 8। এটাকে সরাসরি, অর্থাৎ এ আর এ স্কোয়ার, এ আর বি এ বি, এ আর সি এ সি, এইভাবে ডিরেক্ট গুণ করে দিয়ে আমরা এই রেজাল্ট পাইলাম। আর এটাকেও সরাসরি গুণ, যে 3 এ বি 3 এ সি 3 বি সি 3 সি স্কোয়ার। হ্যাঁ, এটাও ডিরেক্ট গুণ করলাম, তো গুণ করতে পারবা। তো আমরা নেক্সট স্লাইডে যাই। এখন যেই দুই পাশে যোগ বিয়োগ করার পর যে রেজাল্ট আসছে, একই জিনিসকে আমরা ক্যান্সেল করে দিলে আমরা এই সমীকরণটা পাই। তো দেখো এই সমীকরণটা আমাদের অলমোস্ট পরিচিত, এবং আমাদের যেহেতু সি কোণের মান বের করতে হবে, তাহলে আমরা জানি যে সি কোণের সাথে যে সম্পর্ক, সেটা হচ্ছে cos সি সমান হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2ab। অঙ্কই কিন্তু তোমাকে বলে দিচ্ছে, মানে অঙ্ক থেকে ক্লু নিতে হবে, ক্লু নিয়ে আগাতে হবে। তাহলে যেহেতু এইটা নিয়ে আসতে হবে, তাহলে এই সূত্রটা তুমি এখান থেকে এস্টাবলিশ করো। তাহলে সেটা করার জন্য দেখো, তাহলে তোমার দুই পাশে, এই সমীকরণটার দুই পাশে 2ab দিয়ে ভাগ করে দিলাম। তাহলে 2ab দিয়ে ভাগ করলে এইটুকু লেফট হ্যান্ড সাইডের এইটুকুকে আমরা লিখতে পারি এখন cos c কোণ। ঠিক আছে, আর এখানে ab আর ab ক্যান্সেল হয়ে গেলে থাকে হাফ। তা আমরা জানি যেহেতু এখানে cos আছে, হাফ সমান আমরা অনেক কিছুই জানি, কিন্তু আমরা সবগুলো লিখবো না, আমরা লিখবো বাম পাশে আমাদের কি দরকার, এটা যেহেতু cos আছে, তাহলে আমরা cos 60 ডিগ্রি সেটাই লিখবো, অন্য কিছু লিখে লাভ নাই। দুই পাশে যেহেতু cos c আর এখানেও cos, তাহলে সো দুইটা বাদ দিলে আমরা এখান থেকে বলতে পারি c কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। আর তোমাদের তেমন কোনো প্রশ্ন দেখা যাচ্ছে না। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টেইং উইথ মি লং টাইম।
হোপ টু সি ইউ নেক্সট ক্লাস। তোমাদের সবাইকে ধন্যবাদ। আর এই ক্লাসটি যদি তোমরা পুনরায় দেখতে চাও তাহলে www.skills.gov.bd এই ওয়েবসাইট ভিজিট করো। আল্লাহ হাফেজ।